हाय फ्रेंड, गुड मॉर्निंग। वेलकम बैक टू माय चैनल। तो तुम्हारा सबाई केमन आছো? आशा कরি সবাই ভালো আছে। আমি খুব ভালো আছি। তো চলো ছোট্টখাট্টো একটা মিনি ব্লগ দেবো। তো চলো, তোমরা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবে। তো এখন কটা বাজছে জানো? এখন বাজছে 9:30। তো আমি এখন ফাস্টিং করে আছি, মানে কিছু খাইনি। তো দেখতে পাচ্ছ সকাল সকাল ঘর ঝাড়ু দিয়ে পোছা দিয়ে শুধু এই বিছানাটা হয়নি। কেন কি হাজব্যান্ড আর বাবু ঘুমাচ্ছিল, তো দুজন ঘুমাচ্ছিল, ঘুমিয়ে উঠে গেছে আর বিছানাটা ওরকমই ফেলে রেখে দিয়েছে। কালকে সব কাঁচা পেরেছিলাম, মানে পেতেছি, অন্য পাতা ছিল, তো তার জন্য ওটা হয়নি। তো বরকে বলবো গুছাতে, কেন কি আমি ছোবো না। এখন চান করেছি, তো এখন নাইটিটা পরলাম, নতুন নাইটিটা, মানে নতুন না, পুজোতে এটা নিয়েছিলাম, মনসা পুজোতে, তো পরলাম এখন। তো এখন বাবু খাবার দাবার করে নেবো, তারপরে ঘরে পুজো দিতে হবে। তারপরে কৃষ্ণ আজ জন্মাষ্টমী, তো আমাদের এই মন্দিরের সামনেই ঠাকুর আনছে, এই সামনে মন্দিরে তো ঠাকুর আনছে, আনিনি এখনও। তো বললো লেটে পূজা হবে, তো জানি না কখন পুজো হবে, বলছে 3টার দিকে লাগবে না, কখন বলছে জানি না। তো চলো কী কী করছি না করছি দেখা দেখো, পাশে থাকো। আর কি বলবো, তো সকাল সকাল চান টান করে একটু ফ্রেশ হয়ে, দেখতে পাচ্ছ নিজের মেকআপ কিছুই করিনি, একটু পাউডার লাগিয়েছি। আর এত বড় টিপ লাগাইনি, আজকে লাগালাম, খুব বড় লাগছে টিপটা, এত বড় লাগাই না। দেখতে পাচ্ছ পুরো বাসন কালকে ধুয়ে রেখেছি, গ্যাসটা একদম পুরো ধুয়ে রেখেছি, পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে 9:30টার মধ্যে। আর চান টান করে কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঘরে পুজো দিতে হবে। তো চলো পুজো টুজো দিয়ে নিই, ফুল টুল তুলতে হবে, এই ঘরে আছে তো তার জন্য তুলিনি চান করবার আগতে। তো চলো এখন ফুল টুল তুলবো আর পুজো দেবো। তো চলো, বাবুকেও কিছু খাওয়াইনি, তো ওকেও কিছু খাওয়াতে হবে। দুধটা গরম করে ওকে একটু স্যারলাস খাইয়ে দেবো, ডালিয়া স্যারলাসটা। চলো দেখতে থাকো। তো চলো, দেখতে পাচ্ছ এখন দুধটা বসিয়ে দিয়েছি। তো দুধটা গরম করে দিই, কিন্তু বাবুকে এই দেখো, মানে আমার গ্যাসটার এত নিয়ম খারাপ, মানে রেখে পরে যদি গ্যাসটা অন করি তো আওয়াজ হয়ে যাবে। চলো, কালকে পুরো ধুয়ে রেখেছে, দেখছো চকচক করছে গ্যাসটা, একদম দেখা যাচ্ছে, একদম ফেস টু ফেস দেখা যাচ্ছে। তো চলো, দুধটা নিয়ে এসেছিলাম সকালেই, তো চলো দুধটা গরম করে নিই, বাবুকে খাওয়াতে হবে। তো বাবুকে কি খাওয়াবো দেখি, স্যারলাসটা ভাবছি খাওয়াবো। তো চলো দুধটা গরম হোক, আর একটু রাখলাম পুজোর জন্যে। তো চলো দুধটা গরম হোক। দেখতে পাচ্ছ পুরো রাত্রে বাসন টাসন সব ধুয়ে রেখেছি, এখন এক বালতি জল নিয়ে এলাম, এটাতেই রান্না হবে, রান্না হবে, মানে রান্না জানি না আজ কী হবে। তো আজকে জানি না রান্না কী হবে। তো আমি একটু লুচি করে নেবো, আর চা লুচি খেয়ে খাবো, বিনা নুন দেওয়া, মানে নুন দেওয়া খেতে পাবো না। তো শুধু একটু আটা মেখে, আটা নেই তো ময়দা নিয়ে আসবো, মেখে চা লুচি খাবো। এখনও মানে এখন খাবো না, পুজো হওয়ার পর খাবো। তো রেডি সেডি করে রেখে দেবো, কখন পুজো হবে জানি না। তো চলো বাবুর দুধটা গরম করে নিই। আর বাবু বাইরে এখন ওর বাবার সাথে খেলা করছে, ওরও কিছু নাস্তা করতে হবে, কি জানি না আজকে কিচ্ছু নেই বলতে গেলে। তো জানি না কী করবো। তো চলো পাশে থাকো আর দেখতে থাকো কী রান্না করছি, কোথায় পুজো হচ্ছে না হচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ বদমাসটা, আমি পুজো টুজো কিচ্ছু করিনি, তো ওকে ভাবছি একটু খাইয়ে নিই, তারপর পুজোটা দেব। কামু নে, খাবে না, ও কলা খাবে না, ও খাবে না। তো চলো ও খাক না খাক রেখে দিলাম, খাচ্ছে খাক, না খাচ্ছে না খাক, আমি পুজোটা দিয়ে নিই, পুজোটা দেওয়ার পর কিছু কথা হবে। খাক। তো দেখতে পাচ্ছ ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে একদম। তো দেখতে পাচ্ছ তোমরা সিংহাসনটা তো দেখেছো, শায়দ জানেন কি জানি না। তো দেখতে পাচ্ছ ঘিয়ের প্রদীপ জ্বলিয়েছি। আর আজকে সোমবার, তো ঘরে কৃষ্ণ ঠাকুরের পুজো আমি করি না বলতে গেলে, এখনও মানে এখানে কৃষ্ণ ঠাকুরের ফটো নেই। তো কৃষ্ণ ঠাকুর ওখানে যেয়ে পরে করবো, ঘরে এখন শিব ঠাকুরের পুজো করে নিলাম, মন্দিরে যাওয়া হলো না, কেন কি বলবো, ঘরে রান্না টান্না আছে, বাবুকে খাওয়াতে হবে। তো কেমন লাগছে পুজোটাও, কেমন কমেন্ট করবে। আমার ঠাকুর থানটা খুব ফুল আছে, একদমই কম পেয়েছি। দেখতে পাচ্ছ বাবুর স্যারেলাসটা,
বাবুকে খাইয়ে দেবো, এটাই দেখাচ্ছি। দাঁড়াও, তোমরা দেখেছো তো এই হোয়াটসঅ্যাপ ডালিয়ে আসছে আকাশটা। চলো ওকে খাইয়ে দেবো এটা এখন। তো দেখতে পাচ্ছ এখন লুচি হয়ে গেল। অনেক তেল দিয়েছিলাম, 150 গ্রাম তেল। এই জামটাতে তেল এনে পরে তো তেলটা শেষ হয়ে গেল। দেখতে পাচ্ছ লুচি কমপ্লিট, একদম লাল লাল। এই লাস্টে গেলো ফুললো না, তেল কম হয়ে গেল। তেল ছিল দিলাম না, বেশি রাখাটাও ভালো না। দেখছো ফুলেছে খুব সুন্দর, কিন্তু দেখবে পুরো লেয়ার চলে এসেছে একদম। তো চলো লুচি হয়ে গেছে, বড়ের জন্য চা করে দেবো। আর বাইরে একদম বৃষ্টি হচ্ছে, জামা প্যান্টগুলো তুলে এখানে রাখলাম, ও বৃষ্টি হচ্ছে বাইরে। তো বরকে খেতে দিতে হবে, তার জন্য জলদি করলাম। বাবুকে খাওয়া হয়ে গেছে, আর বাবুর জন্যে স্যারলেস খাইয়েছিলাম, আর ওকে একটা রুটি করে দিলাম, দেখতে পাচ্ছ। তো এটা একটু পরে রুটি ওকে খাইয়ে দেবো। তো চলো আজকের খাবার এই সবই। তো ঠাকুর এখন এবার আনছে, আনেনি এখনও। যে তা করতে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো বর কী খাবে, লুচি করে দিয়েছিলাম, তো ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, জানি না কী করবে খাবে। তো ভাতটা তাও বসিয়ে দিয়েছি। লুচি তো হয়ে গেছে, বরকে খাইয়ে দিয়েছি, ছেলেকেও দুধ রুটি খাইয়ে দিয়েছি। এখন কটা বাজছে জানো, এখন বাজছে 1:45। দুধ রুটি বাবুকে খাইয়ে দিয়েছি। তো এবারে পুজোটা এখনও স্টার্ট হয়নি, ঠাকুরটা আনলেই পুজো স্টার্ট হবে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো। তো শাড়ি পরবো এখন। তো এই নাইটি পরে সমস্ত কাজ টাজ করে নিলাম। সকালে পুজোও দেওয়া হয়ে গেছে মন্দিরে। তো প্রদীপ টদীপ সব নেমে গেছে, অনেকক্ষণ দিয়েছি। তো বাইরে বৃষ্টি হচ্ছে, বাবুকে চান করালো, ওর বাবা চান করালো বাবুকে। চান করায় ওকে নতুন প্যান্ট জামা সে পুজোতে কিনে দিয়েছিলাম, তো রাখা ছিল প্যান্ট জামাগুলো। ওর বাবা বলেছে জন্মাষ্টমীর টাইমে পরিয়ে দেবে নতুন। তো আজকে ওকে পরিয়ে দিয়েছি, আর মায়ের কাছে রেখে এলাম। ভাতটা নামিয়ে তারপরে পা হাত ধুয়ে নেবো। থালা সাজাতে হয়ে গেছে, পা হাত ধুয়ে পরে তারপরে শাড়িটা পরবো। শাড়িটা পরে তারপরে যাবো মানে আমাদের গোল ঘরে হচ্ছে আমাদের মন্দিরে। তো চলো দেখতে থাকো। আর বাইরে চলো দেখাচ্ছি, বৃষ্টি হচ্ছে, দেখছো বাইরে বৃষ্টি হচ্ছে একদম। এদিকে পুজো স্টার্ট হবে, এদিকে বৃষ্টি স্টার্ট। কৃষ্ণ ঠাকুর জলে এসেছে, তো একদম জল, কি বলবো। রেডি হয়ে গেছি। চলো ঠাকুর মনে হয় চলে এসেছে, এই পুজোর থালি সাজিয়ে নিয়েছি, রেডি সেডি হয়ে এখন যাচ্ছি পুজো দিতে।